কথাতেই আছে, লক্ষ্মী যার উপর আশীর্বাদ বর্ষণ করেন তার জীবনে কোনো চিন্তা থাকে না। তাই তো প্রতিটি হিন্দু গৃহস্থেই লক্ষ্মীর আরাধনা করা হয় প্রতিদিন। তবে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, তাই এই দিনে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলেন অনেকেই। নিরামিষ আহার করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সকলেই লক্ষ্মী আরাধনা করে। কিন্তু আরাধনা করলেই হবে না, দেবীকে সন্তুষ্ট করতে হলে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা আবশ্যক। তাই আজ এই ভিডিওটিতে জানবো লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার নিয়ম ও লক্ষ্মী দেবীর 8টি রূপ ও রূপের বর্ণনা এবং লক্ষ্মী দেবীর ব্রত কথা। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার কয়েকটি নিয়ম। 1 নম্বর হলো প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র 108 বার জপ করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। এই মন্ত্র জপ করার সময় পদ্মবীজের মালা ব্যবহার করলে ভালো হয়। 2 নম্বর, দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ। লাল, সাদা বা হলুদ রঙের একটি পরিষ্কার কাপড় একটি রূপোর পাত্র অথবা মাটির পাত্রের উপর রাখতে হয় এই শঙ্খ। এই শঙ্খের মধ্যে দিয়েই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয়। 3 নম্বর, বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে। আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বাললে তুষ্ট হন মা লক্ষ্মী। 4 নম্বর, টানা 12 দিন ধরে ভক্তি ভরে লক্ষ্মী দ্বাদশ স্তোত্র 12 বার উচ্চারণ করলে ঋণ মুক্তি ঘটে। 5 নম্বর, একটি বাঁশের বাঁশিকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন। কারণ বাঁশি হলো বিষ্ণুর অবতার, শ্রীকৃষ্ণের প্রিয়, তাই মা লক্ষ্মীরও অতি প্রিয়। 6 নম্বর, শুধুমাত্র পুজোর দিনে নয়, প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে ভালো। প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার এবং মা লক্ষ্মীর পূজার তিথি থাকলে তো অবশ্যই। 7 নম্বর, প্রতি শুক্রবার পদ্মমূল থেকে তৈরি 9টি সলতে দিয়ে একটি মাটির প্রদীপ মা লক্ষ্মীর প্রতিমার সামনে জ্বাললে তা গৃহে প্রাচুর্যের সমাহার ঘটায়। এবার আসুন জেনে নিই মা লক্ষ্মী দেবীর 8টি রূপ তথা অষ্টলক্ষ্মীর নাম। অষ্টলক্ষ্মীর কথা শাস্ত্রে আছে। এক দেবীর 8টি রূপ এনারা। 8 জন লক্ষ্মী হলেন আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, বীরলক্ষ্মী, বিজয়ালক্ষ্মী ও বিদ্যালক্ষ্মী। আদিলক্ষ্মী হলেন মহর্ষি ভৃগুমুনির কন্যা। আবার এনাকে কিছু পুরাণে সাগর কন্যাও বলা হয়। সমুদ্র মন্থনের সময় ইনি প্রকটিত হয়ে ভগবান বিষ্ণুকে পতিরূপে বরণ করেন। ধনলক্ষ্মী হলেন সোনাদানা, অর্থ ইত্যাদির প্রদায়িত্রী। ইনি প্রসন্ন হলে সাধককে অর্থ, ঐশ্বর্য, এমনকি পরমার্থিক ধনসম্পত্তি, ব্রহ্মবিদ্যা প্রদান করেন। ধান্যলক্ষ্মী হলেন চাল, ডাল, ধান, গম ইত্যাদি কৃষিজ ফলের অধিষ্ঠাত্রী দেবী। এনার কৃপায় কৃষকের অক্লান্ত পরিশ্রমে মাঠ ফসলে ভরে ওঠে। কৃষকেরা গৃহে ফসল তুলে লক্ষ্মীর মুখ দেখতে পান। মাঠ ভরা ধান, গম এই লক্ষ্মীর প্রতীক। গজলক্ষ্মী হলেন পশু সম্পত্তি, এমনকি পশুপালনের মারফত যে অর্থ আসে তার অধিষ্ঠাত্রী দেবী। পশুপালনের দ্বারা সভ্যতার বিকাশ, লাঙল, রথ টানা ইত্যাদির মাধ্যমে সমাজের বিকাশ হয়েছিল। এই দেবীর কৃপায় দেবতাদের রাজা ইন্দ্রদেব ঐরাবত বাহনরূপে প্রাপ্ত করেন। সন্তান লক্ষ্মী হলেন সন্তান সন্ততি প্রদায়িনী দেবী। এনার কৃপায় সন্তান সুখ লাভ হয়। বীরলক্ষ্মী বলতে দেবী এই রূপে সাহস, উদ্যম প্রদান করেন। এনারা কৃপায় হতাশা, অলসতা আদি শত্রুর নিরাময় ঘটে। নিষ্কাম সাধকের মনে ধর্ম ও অধর্মের মধ্যে যে সংগ্রাম হয়, তখন ইনি সাধককে সাহস, উদ্যম, ক্ষমতা দিয়ে অধার্মিক রিপুগুলিকে ধ্বংস করবার শক্তি প্রদান করেন। বিজয়ালক্ষ্মী বলতে যুদ্ধের পর যে বিজয়শ্রী প্রাপ্ত হয়, সাধক যখন রিপুগুলিকে পরাজিত করে শুভ শক্তির প্রকাশ ঘটান, তখন তিনি যে পরমার্থিক সুখ লাভ করেন তা প্রদান করেন এই দেবী। বিদ্যালক্ষ্মী হলেন জ্ঞানরূপ ধনপ্রদায়িনী।
তিনি সাধককে সমস্ত রকম বিদ্যারূপ ঐশ্বর্য প্রদান করেন। এছাড়া ঐশ্বর্য লক্ষ্মী ঐশ্বর্য প্রদান করেন, সৌভাগ্য লক্ষ্মী সৌভাগ্য প্রদান করেন, রাজ্য লক্ষ্মী রাজগৃহে থাকেন, রাজসুখ প্রদায়িনী, বরলক্ষ্মী সকল প্রকার শুভ আশিস ও সৌন্দর্য দান করেন। দেবীর নাম শোনা যায়। এইবার চলুন সবশেষে শুনে নেওয়া যাক লক্ষ্মী দেবীর ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেরে করিয়া প্রণতি, কহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে নদী পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগো নরপতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে দ্বার। ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভোগয়ে দুর্গতি। সতত ক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসীর জলে। এতেক শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার বলে কিসের লাগিয়া, ইহার কারণ তবে শুনো মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পরধর্ম পর শিক্ষা করিছে অর্জন। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। রমণী ভূষণ লজ্জা দিয়ে বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নাহি দেয় ধূপটি প্রতি সন্ধ্যাকালে, সতীর সিঁধুর শোভা নাহি পড়ে ভালে। প্রভাতে না দেয় কভু গোবরের ছড়া, ঘৃণা নাহি করে তারা এরা বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠাইছি মর্তলোকে সুখেরও কারণ। ক্ষণেকের সুখে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে এবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি, কটু বাক্য কহে সদা তাহাদেরই প্রতি। পতির আত্মীয় গণে না করে আদর, থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আতি গুণ যত রমণী ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, পতির অগ্রেতে খায় যত নারীগণে। স্বামীরে করো এ হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহকর্ম ছেড়েছে রন্ধন। নারী সঙ্গে নরগণ সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত উহারা মোরে করে জ্বালাতন, চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সদাই আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, তারই ফলে দেখো ঋষি কুষ্ঠ আক্রমণ। প্রতি গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকি কি প্রকার। ত্যাগী এসব দোষ হলে সদাচরি, নিশ্চলা হইয়া থাকি আমি বিভাবরী। এত শুনি মুনিবর কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাতা হবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কহ মাত কৃপা করি ইহার বিধান, মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ। নারদের বাক্যে লক্ষ্মী দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর,
প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, মরতের দুঃখ নাশ করিব কেমনে, কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হে প্রিয়ে স্থির কর মতি, মন দিয়া শুনো সতী আমার বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে, বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হইলা উপনীত, দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সবারে সদা পুত্র নির্বিশেষ। একে অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভার্যার কুহক জ্বালা সপ্ত সহোদর, পৃথক হইলা সবে কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। এ সকল দোষ হেরি কুপিত অন্তরে, লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাজিল সত্তরে। বৃদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিলা বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্নাভাবে শীর্ণকায়া মলিন বসন, চলিতে শক্তি নাহি করিছে রোদন। হেনকালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী, উপনীত পথিমধ্যে হইলা আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসা বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে? কাহার তরা তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ কহ গো বাছনি। বৃদ্ধা বলে শোনো মাতা আমার কাহিনী, পতিহীনা আমি এক মন্দক পালিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র পুত্র বধূগণ সেবিত যতনে। পতির হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হাঁড়ি হয়েছে এখন, সততা বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর তাদের তাড়না, ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে সুখ তব পূর্ব মত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে, করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায়ে তাহে দিবে গুয়া পান, সিঁদুর ভুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপদীপ জ্বালাইয়া রাখিবে বামেতে, শুনিতে বসিবে কথা দুর্বালয় হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, ভক্তি ভরে এও গণে সিন্দুর পরাবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবী বরে। যেই গৃহে ব্রত কথা হয় 12 মাস, সতত তাহার গৃহে করি যে নিবাস। তারি গৃহে বাধা রব হইয়া অচলা, পূর্ণ করি ভক্ত বাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, যে বা নারী অনাহারে করে এই ব্রত। সকল বাসনা তার পূরণ হইবে, পতিপুত্র লয়ে সুখে 12 মাস রবে। লক্ষ্মীর ভাণ্ডার যে বা স্থাপি নিজ ঘরে, রাখিবে তণ্ডুল তাহে 1 মুঠা করে। সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়। ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র কষ্ট যাবে মহাত্ম বচনে। প্রসন্ন থাকিব আমি কহিলাম সার, যাও গৃহে করো মাতা ব্রতের প্রচার। এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিলা দেবী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিলা সতী জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া লক্ষ্মী দিল তারে কোল, শুধালেন আরো কত বলি মিষ্ট বল।
লক্ষ্মী কহে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্র বধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব শান্তিময় তব হইবে সংসার। এত কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন। আসিয়া বধূগণে বৃদ্ধা করিলা বর্ণন, যে রূপে ঘটিল বনে লক্ষ্মী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে। মিলি সব বধূগণ করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হইল বিরোধিত। ব্রতের ফলেতে মিলে সপ্ত সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন সাধুর আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তারে ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল। পতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পাই খায় দুইজনে। তাই নারী মনে মনে করিলা বাসনা, পতিরে নীরব কর চরণে কামনা। গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি মনে এও লইয়া পূজে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখেরও আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত প্রতি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার। একদিন গুরুবারে অবন্তী নগরে, নারীগণ মিলি যত লক্ষ্মী ব্রত করে। শ্রীনগরবাসী এক বিনক্ত নয়, দৈবযোগে সেই স্থানে উপনীত হয়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বক্ষণ। ব্রতের নিয়ম দেখি সাধুর তনয়, বলে এ কি ব্রত, ইহে কিবা ফলদয়। সদাদর বাক্য শুনি বলে ব্রতিগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানস পূরণ। মন প্রাণ দিয়া যে বা করিবে পূজন, সকলের মনের আশা হইবে পূরণ। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে উহারে। ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কিবা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কভু আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িল তাহারে। এতে কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সেই সাধুজন, তরি সহ জল মধ্যে হইলা মগন। ইষ্টক আলোয় আদি যাহা ছিল তার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, জঠর জ্বালায় গেলা দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয়, দুনয়নে অশ্রু ঝরে করে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিল এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা হৃদয়া উপজিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলই ভুলিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষা ছল। নানা দেশে ঘুরাইয়া আনি তারপরে, উপনীত করাইলা অবন্তী নগরে। হ্যারে তথা লক্ষ্মীব্রত করে নারীগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল এখন কেন পড়িলা বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মোকে। জোর করে ভক্তি ভরে হয় এক মন, করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন। ক্ষমমাত এ দাসের যত অপরাধ, তোমা হেলি মোর ঘটে অতি পরমাদ। অজ্ঞান অধম আমি কর মোরে দয়া, পড়িনু বিপাকে মাতা দেহ পদচ্ছায়া। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতী সাধ্যি রমণীর তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। সুর নর সকলের সম্পদ রূপিণী,
জগৎ ঈশ্বরী তুমি ঐশ্বর্যদায়িনী, রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশে যত আছে নারী। গোলেকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। মহালক্ষ্মী তুমি মাগো ত্রিদিব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আপনি ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ শৈলে তুমি শোভিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশীলতা সতী কেতক কাননে। তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। বিনোজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবে মোরে ওগো মা কমলে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী। অন্নদা বরদা মাতো বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া সাধু প্রণামিলা সে স্থানে। ব্রতে অন্তে সাধুবর করিলা প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। বলে সাধু গৃহিণী রে লক্ষ্মীব্রত সার, সবে মিলি করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্টা হয়ে বধূগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয়, নাশিলা সাধুর ছিল যত বিঘ্ন চয়। দেবীর কৃপায় পূর্ণ আর বধূগণ, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন। সপ্ততরী উঠে ভাসি জলের উপর, আনন্দে পূর্ণিত হলো সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পূর্ণ আর বধূগণ, সাধুর সংসার হলো শান্তিনিকেতন। এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠ গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শুনে যেভা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার লক্ষ্মী দেবী বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইলা সমাপন, ভক্তি ভরে বর যাচ যাহা লয় মন। শীতিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম কর হয়ে বেজে থাকো যেখানে। প্রণমাদি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী জগত পালিনী। অগতির গতি মাতা তুমি নারায়ণী, দয়াময়ী জগৎ মাতা বিপদ নাশিনী। ভক্তবৎসলা দেবী সত্য স্বরূপিনী, হরিপ্রিয়ে পদ্মাসনা ভূতার হরিণী। চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, প্রণমামি কৃপাময়ী মাধব রঞ্জিনী। ভবারাধ্য তুমি মাতো দারিদ্র রাশিনী, কৃপা করো নিবারণে ত্রিতাপ হরিণী।